মূর্তি নদীতে ঘেরা জলপাইগুড়ির গরুমারা জঙ্গল। নদীর পাশেই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের 50 জন দৃষ্টিহীন পড়ুয়াকে নিয়ে 3 দিনের প্রকৃতি পাঠ শিবির শুরু করল ন্যাফে। এই শিবিরেই আগামী 3 দিন গন্ধ ও স্পর্শের মাধ্যমে প্রকৃতি ও বন্য প্রাণীকে চিনবে শিবিরে অংশগ্রহণকারীরা। ন্যাফেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে গয়েরকাটা আরণ্যক সহ লাটাগুড়ি ওয়েলফেয়ার। ন্যাফের কোঅর্ডিনেটর অনিমেষ বসু জানান, শিবিরে অংশগ্রহণকারী 50 জনকে মোট 4টি দলে ভাগ করা হয়েছে। শিবিরে অংশগ্রহণকারীদের গন্ধ ও স্পর্শের মাধ্যমে চেনানো হবে বনের পরিবেশকে। এর প্রত্যন্ত গ্রাম, চা বাগান আর আদিবাসী ছেলেমেয়ে যারা সাধারণত সুযোগ পায় না এই ধরনের শিবিরগুলো করার, বা আর 4টে সাধারণ স্কুলের ছেলেমেয়েদের মতো এই ধরনের আউটডোর অ্যাক্টিভিটি করার, সেই সুযোগটাই গত 23 বছর ধরে ন্যাফের উদ্যোগে, লাটাগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় এবং গয়েরকাটা আরণ্যকের উদ্যোগে এবং অবশ্যই বন দপ্তরের সহযোগিতায় এটা চলছে। এটা বাড়িতে একজন প্রতিবন্ধী বা দৃষ্টিহীন ছেলে মেয়ে থাকা, মানে একদম গরিব অতি দরিদ্র ফ্যামিলির, তাদের পক্ষে তারা বার্ডেন না হয়, তারা সেই চেষ্টাটাই করা আর কি, যে তারা যাতে পড়াশুনো শিখতে পারে, তারা যাতে আরও ভালো করে গান বাজনা করতে পারে বা অন্যান্য হাতের কাজ শিখতে পারে, সেই সুযোগ সুবিধাগুলো। এবং এর থেকে ইতিমধ্যেই বহু ছেলে মেয়ে তারা নিজেরা স্বাবলম্বী হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। এটাই মূল লক্ষ্য। সুপার বিপিএল বলা হয় বাচ্চাদের, সেই রকম জাতীয় ঘর থেকে এরা আসে। তো কাজেই তাদেরকে আমরা চেষ্টা করি 3-4 দিনের জন্য একটু আনন্দ দিতে, একটু ভালো খাওয়া দাওয়া, তার সাথে ওদের মানে জীবনে যাতে এগিয়ে যাওয়ার মতন যে যতটুকু শিক্ষা দিতে পারা যায় নেচারের সাথে মিশে, এবং বাকি ওদের যে সমস্ত ওদের নিজস্ব, ওরা তো অনেক ট্যালেন্টেড, প্রচুর ট্যালেন্ট থাকে ওদের মধ্যে, গান, কবিতা বলা, তো সেইগুলোকে সন্ধ্যার সময় প্রোগ্রাম হবে।